মিশরের কথা ভাবলেই তো চোখের সামনে ভেসে ওঠে বিশাল বিশাল পিরামিড, তাই না? কিন্তু আজ আমরা পিরামিডের থেকেও গভীরে যাব, সেই সব গোপন রহস্যের খোঁজে যা শুধু সমাধি বা মন্দিরের পাথরের আড়ালে হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে। হ্যাঁ, ফেরাও, তাদের সোনাদানা, মমি, এসব তো আমরা সবাই জানি। কিন্তু প্রাচীন মিশরের আসল রহস্য কি শুধু এটুকুই, নাকি এর দেয়ালের পেছনে এমন কিছু লুকিয়ে আছে যা ইতিহাস নিয়ে আমাদের এতদিনের সব ধারণাকেই হয়তো ওলটপালট করে দিতে পারে? আমাদের তো মনে হয় প্রাচীন মিশর নিয়ে আমরা মোটামুটি সবই জানি, কিন্তু মাঝে মাঝে এমন কিছু জিনিস খুঁজে পাওয়া যায় যা পরিচিত কোনো গল্পের ছকেই ফেলা যায় না, আর ঠিক তখনই নতুন করে ভাবার শুরু হয়। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, পাথরের রহস্য। কারণ মিশরের এই বিশাল স্থাপনাগুলো শুধু ফারাওদের সমাধি নয়, এগুলো এক একটা চিরন্তন ধাঁধা। দেখুন, হাজার হাজার বছর ধরে এই স্থাপত্যগুলো শুধু রাজাদের বিশ্রামের জায়গায় ছিল না, এর ভেতরে এমন সব জিনিসপত্র লুকিয়ে রাখা হয়েছে যা দেখলে মনে হয় সেগুলো তাদের সময়ের তুলনায় অনেক অনেক বেশি আধুনিক। আর এবার আমরা ঠিক সেই রকম কিছু অপ্রত্যাশিত আবিষ্কারের দিকেই নজর দেব। এগুলো কিন্তু কোনো সোনার কফিন বা হিরে জহরতের চেয়ে কম দামি নয়, বরং বলা যায় অনেক বেশি অদ্ভুত আর রহস্যময়। প্রত্নতাত্ত্বিকরা এমন সব জিনিস খুঁজে পেয়েছেন যা দেখে বিশেষজ্ঞরা পর্যন্ত রীতিমতো অবাক হয়ে গেছেন। মানে, এই আবিষ্কারগুলো প্রাচীন দুনিয়া সম্পর্কে আমাদের এতদিনের জানাশোনাকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আচ্ছা, তাহলে চলুন এই রহস্যের জগতে আরেকটু গভীরে যাওয়া যাক। আমাদের তালিকার প্রথম যে বিস্ময়কর জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে বিতর্ক আজও থামেনি। জিনিসটার নাম ডেন্ডেরালাইট। নামটা শুনেই কেমন একটা রহস্যের আভাস পাওয়া যাচ্ছে, তাই না? এই জিনিসটা আসলে কি সেটা একটু দেখা যাক। এটা পাওয়া গেছে ডেন্ডেরার হাথর মন্দিরের দেয়ালে। ছবিতে দেখুন, একটা বেশ বড় কাঁচের বাল্বের মতো দেখতে জিনিস, আর সেই বাল্বের ভেতরে সাপের মতো লম্বা ঢেউ খেলানো একটা রেখা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই পুরো বাল্বটা যেন একটা পদ্ম ফুল থেকে বেরোচ্ছে। আর ঠিক এখানেই আসল প্রশ্নটা উঠছে, এই যে খোদাই করা ছবি, এটা কি প্রাচীন মিশরে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? হয়তো এটা একটা শক্তিশালী পৌরাণিক প্রতীক। তো এই রহস্যের জট খুলতে চলুন একটু বিশ্লেষণের দিকে যাই। দেখা যাক বিশেষজ্ঞরা এই অদ্ভুত নকশাটা নিয়ে কি ভাবছেন, আর এর পেছনের তত্ত্বগুলোই বাকি। দেখুন, এখানে মূলত দুটো ধারণা প্রচলিত আছে। একদল মনে করেন এটা আসলে একটা কাজ করা ইলেকট্রিক বাতির ছবি, মানে তাদের ধারণা প্রাচীন মিশরীয়দের কাছে এমন উন্নত প্রযুক্তি ছিল যা পরে হারিয়ে গেছে। আবার অন্যদিকে বেশিরভাগ মিশর বিশেষজ্ঞ বা ইজিপ্টোলজিস্টদের মত কিন্তু ভিন্ন। তারা বলছেন এটা আসলে একটা পৌরাণিক দৃশ্য। তাদের মতে এখানে দেখানো হচ্ছে একটা পদ্ম ফুল থেকে এক সর্পদেবতার জন্ম হচ্ছে, যা মিশরীয় সৃষ্টিতত্ত্বের একটা খুব সাধারণ প্রতীক। ভাবা যায়, এই খোদাই চিত্রটা প্রায় ২,০০০ বছরের পুরনো। এত প্রাচীন একটা শিল্পকর্ম, আর সেটা নিয়ে আজও আমাদের এত ভাবতে হচ্ছে। আসলে মূল ব্যাপারটা হলো, এই প্রাচীন ধাঁধাগুলোর সমাধান শুধু জিনিসটা দেখে করলেই হবে না, এর প্রেক্ষাপট আর ভেতরের প্রতীকী অর্থটাও বুঝতে হবে। ডেন্ডেরা লাইটের ঘটনায় যেমন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আজকের দিনের চোখ দিয়ে প্রাচীন পৃথিবীকে বিচার করতে গেলে কতটা ভুল বোঝাবুঝির সুযোগ থেকে যায়। তো আমরা অনেক কিছু নিয়েই তো কথা বললাম, কিন্তু সত্যি বলতে কি, অনুসন্ধান এখনও শেষ হয়নি। এমন আরও বহু প্রশ্ন আছে যার উত্তর আজও মেলেনি। তাহলে এই সব অদ্ভুত জিনিস থেকে আমরা ঠিক কি শিখতে পারি? প্রথমত, এটা পরিষ্কার যে প্রাচীন মিশরীয়দের জীবনযাত্রা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি জটিল আর সমৃদ্ধ ছিল। তাদের যন্ত্রপাতি বা প্রতীক ব্যবহারের ধরন ছিল অবিশ্বাস্য রকমের আধুনিক। আবার অনেক আবিষ্কারই দেখুন প্রযুক্তি আর পুরাণের এক অদ্ভুত মেশেল। আর সবচেয়ে বড় কথা হলো, এখনও এমন অনেক কিছু রয়ে গেছে যা আমরা জানি না। এলপি হার্টলির একটা খুব বিখ্যাত কথা আছে, অতীত একটা অন্য দেশ, সেখানে সবকিছু অন্যভাবে করা হতো। কথাটা কিন্তু একদম সত্যি। প্রাচীন সভ্যতার রহস্য বুঝতে গেলে এই কথাটা সবসময় মনে রাখা দরকার।
এখন তো আমাদের হাতে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার বা ডিএনএ বিশ্লেষণের মতো দারুণ সব প্রযুক্তি এসছে। কে জানে এই প্রযুক্তিগুলো ব্যবহার করে ভবিষ্যতে আরও কত হারানো রহস্য আমরা খুঁজে বের করব। ভবিষ্যতের গর্ভে যে আর কি লুকিয়ে আছে তা সময়ই বলবে।